খেলার ফলাফল এই মুহূর্তে দ্বিতীয় অর্ধের খেলা এগিয়ে চলেছে 3-1 লাইনের বাইরে। গোল কিক মজু দলের অনুকূলে এবং মজু দল এই মুহূর্তে 3-1 গোলে এগিয়ে। কামরুজ্জামান লম্বা করে কিক, আসাদ রাখতে পারলেন না, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা। আফি মাসুদ লম্বা করে বাড়িয়েছিলেন, সেখানে ক্লিয়ার করলেন কামরুল। থ্রোয়িং আফি দলের অনুকূলে, মাসুদ থ্রোয়িং করবেন, উদ্দেশ্য রফিকুল ইসলাম, রাখতে পারলেন না, আবারও সেখান থেকে ক্লিয়ার করলেন কাজল। মাঝমাঠ বরাবর খেলা চলছে, লম্বা করে বলি, উদ্দেশ্য ইয়াসিন, এখন ইয়াসিনের নিয়ন্ত্রণে বল, সেখান থেকে জাকির, কিন্তু ভুল পাস, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা। আফি মাসুদ ডান প্রান্ত দিয়ে দেখে নিচ্ছেন কাকে দেবেন, সেটা রফিক এখনো রফিকের পায়ে বল। শরীফ উঁচু করে বাড়িয়েছেন, সেখানে হেড দিয়ে ক্লিয়ার করলেন কামরুজ্জামান। তরিক আবারও তরিক লম্বা করে বলি, সরাসরি গোল লাইনের বাইরে। গোল কিক মজু দলের অনুকূলে, বল বসানোর পরে কামরুজ্জামান লম্বা করে বলে, সেখানে উদ্দেশ্য ইয়াসিন, রাখতে পারলেন না কামরুল, তিনি ক্লিয়ার করলেন। আক্রমণে যাওয়ার চেষ্টা আফি বাম প্রান্ত দিয়ে, মুজিবুল, কিন্তু শেষ পর্যন্ত ভুল পাস, পাল্টা আক্রমণে মজু, কাজল ডান প্রান্ত দিয়ে, ইয়াসিন থেকে আবার আসাদ কিক নিবেন, ঢুকে পড়েছিলেন, কিন্তু সেখানে ক্যাচিং মারমা তাকে ব্লক করেছিলেন, বলে নিয়ন্ত্রণ হবে। পাল্টা আক্রমণে আফি, সোহেল রানা থেকে তরিক বাম প্রান্ত দিয়ে, এখনো পর্যন্ত তরিক শেষ পর্যন্ত বাধাগ্রস্ত হলেন এবং ওয়াদুদ খান তিনি বলকে পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। থ্রোয়িং আফি দলের অনুকূলে, মুজিবুল হক থ্রোয়িং করবেন, কাকে দিবেন বল? সোহেল রানা এখনো পর্যন্ত সোহেল রানা নিয়ন্ত্রণ এবং হ্যান্ডবল। সোহেল রানার ফ্রি কিক, আর কিন্তু কিছুটা ভুল বোঝা, দূর থেকে শট এবং বল চলে গেল গোল পোস্টকে ফাঁকি দিয়ে গোল লাইনের বাইরে। দ্বিতীয়দের খেলা এগিয়ে চলেছে মজু ভার্সেস আফির মধ্যকার আজকের এই ম্যাচে। খেলার ফলাফল এই মুহূর্তে মজু 3 আফি 1। আবারও গোল কিক, লম্বা করে কিক, শরীফ থেকে মুজিবুল, রাখতে পারলেন না, আর কিন্তু কিছুটা এলোমেলো এই মুহূর্তে মাঝ মাঠের খেলা। সেই পাসিং ফুটবল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। আমাদের যে খেলোয়াড়রা রয়েছেন অবশ্য ফিটনেসের কিছুটা ঘাটতি রয়েছে, সবাই চাকরিজীবী মানুষ, তারা কিন্তু অফিস শেষ করে আজকের ঈদের পরে বলতে আক্রমণ, অবশ্য বলটি নিয়ন্ত্রণে নিতে পারলেন না। যদি নিয়ন্ত্রণে নিতে পারতেন হয়তোবা একটা সুযোগ তৈরি হতো, যাক সেটি কিন্তু হলো না এই মুহূর্তে। পাল্টা আক্রমণে আফি, সোহেল রানা ডজ দিয়ে ঢোকার চেষ্টা, কিন্তু শরীরের শক্তির সাথে তিনি পেরে উঠলেন না। কামরুজ্জামান এবং সোহেলের দুজনের মধ্যে বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোয়িং মজু দলের উপরে, আপনারা দেখতে পাচ্ছেন গোলরক্ষক তুষার, মজু দলের গোলরক্ষক তুষার আহমেদ, এবং প্রতিপক্ষ দলের গোলরক্ষক আছেন ওয়াহিদুল ইসলাম। গোল
দূর থেকে শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। বল চলে গেল সাইড লাইনের, গোল লাইনের বাইরে। গোল কিক আফি দলের অনুকূলে। খেলা কিন্তু অনেকটাই শেষ কোয়ার্টারে ঢুকে পড়েছে। আজকে ম্যাচের রেফারির দায়িত্ব পালন করছেন ইদ্রিস আলী। আবারও কর্নার। দুই মাসে সারের বুড়ি বেড়ে গেছে। রেফারি আছে তো, রেফারির কথা শোনে না। কাজল গতি বাড়িয়ে ডান প্রান্তে ঢোকার চেষ্টা, আবারও গতি বাড়িয়ে এখনো পর্যন্ত কাজলের নিয়ন্ত্রণে বল। শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে। কর্নার মোজোর অনুকূলে। আরো একটি গোল কি আমরা দেখবো? 3-1 গোলে এগিয়ে এই মুহূর্তে মোজো আফির বিপক্ষে। কাজল তিনি ঠিক নেবেন, ছোট করে কর্নার করেছিলেন অবশ্য। আবারও কর্নার। আজকে সকালে দৌড়ানো হয়েছে খুব, বুঝছেন। এবার কিন্তু নাসির গোল মেশিন, কিন্তু কোথায় মারলেন নাসিরই জানেন। নাসির তিনি কিন্তু বলকে হাওয়ায় ভাসিয়ে ছক্কা মেরে দিলেন এই মুহূর্তে। বল পাইছেন, বল পাইছেন, খালি বল তো ওদিকে দেখি, এদিকে পায় না বল। বেশি নাকি স্ট্রং নাকি? আবার গোল করে বাম প্রান্ত দিয়ে আফি দলের আক্রমণ। বল পাস মজিবুল, ব্যাক পাস ক্যাসিং মারমা, দূর থেকে বলি মাসুদ রানা, শট, কিন্তু এখনো কিন্তু বিপর্যয় কাটেনি এখনো পর্যন্ত। শট, কিন্তু শট ডিফেন্সকে কিন্তু ভাঙতে পারলো না এই মুহূর্তে আফি দলের স্ট্রাইকাররা। চমৎকার একটি বল কিন্তু ছিল এই বলটি। আমরা পাল্টা আক্রমণে মোজো বাম প্রান্ত দিয়ে আসাদ, এখন আসাদের নিয়ন্ত্রণে বল। আসাদ শেষ পর্যন্ত বাধাগ্রস্ত হয়েছেন। ফাউল সাইদুর রহমানের সাথে মুখোমুখি সংঘর্ষ এবং ফাউল। ফ্রি কিক মোজো দলের অনুকূলে, বক্সের সামান্য বাইরে। নাসির কিক নিয়ে জন্য প্রস্তুত হচ্ছেন। ইয়াসিন, ব্যাক পাস হুমায়ুন, জনি মন্ডল লম্বা করে শট, সেখানে এবার কামরুল ইসলাম, তরিকুল ছোট করে আক্রমণে যাওয়ার চেষ্টা, অবশ্য সেখানে প্রতিহত করলেন হুমায়ুন। এবার কিন্তু থ্রোয়িং, আক্রমণে যাওয়ার চেষ্টা, এখানে মোজো কিন্তু বাধাগ্রস্ত হয়েছেন। দূর থেকে শট, এবার কিন্তু ওয়াহিদুল ইসলাম গোলরক্ষক বেরিয়ে এসে বলটিকে বিপদমুক্ত করলেন কর্নারের বিনিময়ে। আরো একটি কর্নার মোজো অনুকূলে।
কালকে সকালে কি খাবেন? হ্যাঁ, শুধু ডিম সিদ্ধ হলে হবে? নাসিরের শট এবং বুম বুম 6। নাসিরের একটা সুন্দর অভ্যাস আছে এই মাঠে, তার পায়ে বল গেলেই সে গোল পোস্টে শট করবে, এটাই তার নীতি। সেটাই কিন্তু করলেন। অবশ্য বলটি যদি তিনি নিয়ন্ত্রণে নিয়ে শটটি দিতেন তাহলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল। গোলরক্ষকের পরিবর্তন, তুষার আহমেদ চলে গেলেন উপরে এবং জনি মন্ডল চলে আসলেন গোলরক্ষকে। মাসুদ ডান প্রান্ততে থ্রু বাড়িয়েছিলেন, তরিক ক্রস বাড়িয়েছিলেন, কিন্তু বল চলে গেল সাইড লাইনের, গোল লাইনের বাইরে। খেলা কিন্তু প্রায় শেষের পথে, আর কয়েক মিনিট থাকবে। লম্বা করে কিক, শুরু বাড়িয়েছিলেন কিন্তু বলের গতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেন না, বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক আবারও মোজো দলের অনুকূলে। মোজো এই মুহূর্তে 3-1 গোলে এগিয়ে। লম্বা করে কিক, উদ্দেশ্য জাকির, রাখতে পারলেন না, বল চলে গেল ওই আফি দলের শরীফ ডান প্রান্ত দিয়ে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য তরিক এখনো পর্যন্ত তরিকের নিয়ন্ত্রণে বল, দূর থেকে শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, অবশ্য প্রতিহত হয়েছেন। আবারও সোহেল, দূর থেকে শট, চমৎকার একটি শট ছিল অবশ্য সোহেলের কাছ থেকে। চমৎকার একটি শট আমরা দেখছিলাম সোহেল রানার কাছ থেকে। আবার আক্রমণে মোজো, দূর থেকে শট, শাহাবুদ্দিন আহমেদ কাজল দীর্ঘদিন পর মাঠে ফিরেই কিন্তু দুর্দান্ত খেলছেন। অবশ্য জার্মানির সাপোর্টার, জার্মানির জার্সি কিন্তু তার গায়ে রয়েছে এই মুহূর্তে। জার্মানির সাপোর্টার শাহাবুদ্দিন আহমেদ কাজল। আক্রমণে আফি, ধরে বাড়িয়েছেন তরিক আবারও আক্রমণে অনেকটা চেপে ধরেছে এই মুহূর্তে আফি দল। শেষ পর্যন্ত সফলতা আনতে পারবেন কি না, এখনো পর্যন্ত তরিকের নিয়ন্ত্রণে বল, এরিয়াল পাস, হেড হবে, কিন্তু গোলরক্ষক ছিলেন প্রস্তুত। গোলরক্ষক লাফিয়ে উঠে জনি মন্ডল বলটিকে নিয়ন্ত্রণ নিলেন। তাহলে এ যাত্রায় কিন্তু রক্ষা বলে চমৎকার একটি এরিয়াল পাস ছিল। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, আফি নিজেদের থেকে ছোট ছোট করে এগিয়ে আসছে। মাসুদ রানা এখনো তার নিয়ন্ত্রণে বল, মাসুদ রানা থেকে রফিকুল থেকে তরিক, আবারও সেন্টার হবে, সেন্টার করেছিলেন অবশ্য হেড করেছিলেন এখনো পর্যন্ত, এবং চমৎকার শট ছিল। গোলরক্ষক কিন্তু ঝাঁপিয়ে পড়ে বলটিকে আটকালেন এবং রক্ষণভাগের খেলোয়াড় কামরুল জামান তিনি কিন্তু বলটিকে পাঠিয়ে দিলেন এই মুহূর্তে অ্যাডমিন অফিস বরাবর। কর্নার শেষ মুহূর্তে, একেবারে শেষ মুহূর্তের খেলা। কর্নার কিক থেকে যদি একটি গোল করতে পারে তাহলে কিন্তু, কোনটা এটা আউট হয় কিভাবে? এটা উপরে রয়েছে না, বল আউট হয় না, পারে সমস্যা না। বাইরে ফুটবলে এটা এলাও, ফুটবলে বল হাওয়ায় থাকলে আপনি বাইরে থেকে বল নিতে পারবেন।
কর্নার কিক তরিক, ও লাস্ট ম্যান বরাবর, সেখান থেকে শট নিবেন না, বাড়িয়েছিলেন আবারও, কিন্তু সেখানে এবার মুজিবর তিনি বিপদমুক্ত করলেন। সাইদুর লম্বা করে বাড়িয়েছেন, অবশ্য উদ্দেশ্যহীন বল বাড়ানো। এবার কিন্তু কামরুল, রফিকুল, এদিকে সোহেল রাখতে পারলেন না, আবারও শাহাবুদ্দিন আহমেদ কাজল গতি বাড়িয়ে ঢুকে পড়েছেন প্লান্টি বক্স বরাবর, কিন্তু শেষ পর্যন্ত বলে নিয়ন্ত্রণ নিতে পারলেন না। আবারও ভুল পাস ইয়াসিন, কিন্তু আক্রমণে মজো, এরিয়াল পাস অবশ্য হেড হয়েছে, সেখানে গোলরক্ষকের জন্য সহজই ছিল বলটি, গোল কিক করলেন। কিন্তু দূর থেকে শট, এবার কিন্তু দূর থেকে শট এবং গোল। আসাদের পায়ে থেকে আরো একটি গোল, 4-1 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে মোজো। আসাদ বা পায়ে জোরালো শট, মাটি কামড়ানো শট, গোলরক্ষক ওয়াহিদুল ইসলামকে পরাস্ত করে বল কিন্তু জালে জড়িয়ে গেল। পরে 4-1 গোলের লিড এই মুহূর্তে মোজো টিমের ঝুলিতে। সেন্টার হবে বাসি, আমার বাজানো দরকার ছিল বুঝছেন, তাহলে সাইজ করে দিতাম আজকে সব। ফ্রি কিক, সোহেল রানা লম্বা করে শট, সেখানে আবারও গোলরক্ষককে গোল। 4-1 গোলে 4-2 গোলে এগিয়ে গেলেন। খেলার ফলাফল এই মুহূর্তে মোজো 4, হাফি 2। ক্যাসিনো যে বসান দেখছে সব মাজা ভাঙে দিয়েছে 3 জনের, এই যে দেশে জনিরা বল এক জায়গায়, ক্যাসিং মার এক জায়গায়। এই যে জার্মানির কাজল, কয় গোল করেছেন ভাই? দীর্ঘ আমি দেখি আর কি আপনারা যারা এসে থাকেন ওরা 10 মিনিটও থাকতে পারবেন না। কর্নার, কর্নার, সোহেল রানা চমৎকার কর্নার, হেড হবে, কিন্তু আবারও কর্নার ডান প্রান্তে, মজিবরের মাথায় পড়েছে। সুন্দর একটা কর্নার হয়েছিল, 2 জন প্লেয়ার ছিল ওরা। আবার খেলা, দূর থেকে শট এবং দুর্দান্ত শট ছিল, শেষ পর্যন্ত আটকে দিলেন রক্ষণভাগের খেলোয়াড় অদূত খানের পায়ে লেগে বল চলে গেল গোল লাইনের বাইরে। আরো একটি কর্নার, চমৎকার একটি বল ছিল, অবশ্য সহজ সুযোগ নষ্ট করলেন।
আবারও কর্নার, আগের কর্নারটা খুব সুন্দর ছিল। সোহেল রানা, বাংলাদেশ জাতীয় দলের সোহেল রানার নামের সাথে মিল রয়েছে। চমৎকার কর্নার, হেড হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কেউই বলে নাগাল পেলেন না। ব্যাক পাস, কামরুল ইসলাম শট নেবেন, রিয়াল পাস, উদ্দেশ্য রফিক, কিন্তু গোল পাস। তুষার আক্রমণে যাওয়ার চেষ্টা, রাখতে পারলেন না। মাসুদ রানা পাল্টা আক্রমণে, আফি, মাসুদ থেকে সোহেল, সোহেল থেকে আবারও মাসুদ। কিছুটা পাওয়ার ফুটবল এই মুহূর্তে। আসাদ গতি বাড়িয়ে বাম প্রান্তে ঢোকার চেষ্টা, বাধাগ্রস্ত হয়েছেন এবং পাল্টা আক্রমণে রফিকুল থেকে তরিক, কিন্তু রাখতে পারলেন না। ভাই শাহাবুদ্দিন আহমেদ কাজল সমান ভাবে খেলছেন, রক্ষণ ভাগ, মাঝমাঠ এবং আক্রমণ ভাগ সমান তালে খেলছেন শাহাবুদ্দিন আহমেদ কাজল। খেলার শেষ মিনিট, দেখা যাক শেষ মিনিটে গোল করতে পারবে না পারবে না। দূর থেকে শট, বল চলে গেল গোল লাইনের বাইরে। সম্ভবত শেষ শট। খেলার ফলাফল মোজো 4, আফি 2। আগামীকাল সকালে আমাদের রেগুলার ম্যাচ ভোর 5:30 আমরা সকালে যারা খেলাধুলা করি তাদের সকলকে সকাল 5:30টার মধ্যে চলে আসার জন্য অনুরোধ করছি। একই মাঠে আমরা প্রতিদিন যেটা খেলি। আজকের ম্যাচটি অবশ্য নিজেরা গোল পিছায় রয়েছে, আরো সময় নষ্ট করতেছে। লম্বা করে শট, তুষার আহমেদ ডান প্রান্ত দিয়ে, এত সময় তিনি কিন্তু গোলরক্ষকের দায়িত্ব পালন করেন। ইয়াসিন এরিয়াল পাস, অবশ্য গোলরক্ষক সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। তুষার শট দিয়েছেন, সামান্যর জন্য চিপ করেছিলেন, বল কিন্তু গোলবারের উপর দিয়ে চলে গেল। রেফারি কিন্তু বারবারই ঘড়ির দিকে তাকাচ্ছেন। ইনজুরি টাইমের খেলা কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলেছে। যে কোনো মুহূর্তেই কিন্তু পুক পুক করে বাঁশি বেজে উঠতে পারে। বাঁশি বেজে উঠেছে এবং সেই সাথে খেলা শেষ। আজান দিয়ে দিল। হেরো দলের খেলোয়াড়। আসেন ভাই, আপনি তো খেলছিলেন, ক্যাপ্টেন না? তো আপনার দল 4-2 গোলে জয়লাভ করলো। আসলে আপনার এখন অনুভূতিটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমরা ভালো খেলেছি। আর আমাদের প্ল্যানিং ছিল আমরা 5টা গোল দিব। ওদের প্লেয়ার ভালো, ওরা বারবার চেঞ্জ করতেছে, চেঞ্জ করে ওরা ভুল করছে, কারণ চেঞ্জের প্লেয়ার ভালো খেলতে পারে না। কালকে সকালে আবার খেলা আছে, গোলকির কাছে যায় নাই বিদায় আরো একটা গোল কম। হ্যাঁ, আমি যদি আবার থাকতে খেলতাম তাহলে আর দুটো গোল বেশি হতো। ধন্যবাদ। ক্যাপ্টেন, কেমন লেগেছে খেলা? খেলা খুব সুন্দর হয়েছে, 4 গোল দিছি, 2 গোল খেয়ে গেছি। আমাদের একজন দর্শক আছেন ভাই, খেলা দেখলেন, কেমন লাগলো? খুব ভালো লেগেছে, অনেকদিন পর মজা পাইলাম খেলা দেখে। অনেক কিন্তু আশানুরূপ খেলার আমি পাই নাই আর কি, তারপরেও কিছুটা মজা পেয়েছি। আচ্ছা, আমাদের শাহাবুদ্দিন আহমেদ কাজল ভাই অনেকদিন পরে ভাই গোল করেছেন, আপনার দল জিতেছে।
মাঠে অ্যাকচুয়ালি বেশ ম্যানজট ছিল, কিছু গুন্ডা ছিল অপোজিট দলে, এই গুন্ডাদের কারণে ঠিকভাবে খেলা যায়নি। তারপর আমরা ভালো খেলেছি, জয়লাভ করেছি। থ্যাংক ইউ।